আমার নবীর ব্যাপারে এই কথাটা মাথায় রাখবেন, নবী যা বলেন এটা যেমন হাদিস, নবী যা করেন এটা যেমন হাদিস, যেই যেই ব্যাপারে নবী চুপ থাকেন চুপ, সেটাও হাদিস, সেটাও শরীয়তের দলিল। এটাকে বলে মৌন সম্মতি। মৌন সম্মতি নীরবতা সম্মতির লক্ষণ। কারণ এটা কখনোই সম্ভব না আমার নবীর সামনে কোনো অন্যায় হবে আর নবী চুপ করে থাকবে। এটা আমার মতো লোকদের ক্ষেত্রে সম্ভব হতে পারে, জানের ভয়ে, পেটের চিন্তা করে, পকেটের চিন্তা করে, পিঠে বাড়ি আসবে এটা চিন্তা করে, গুম হতে পারে, মামলা খেতে পারে, হামলা হতে পারে, এগুলো চিন্তা করে অন্যায় দেখার পর মুখে তালা মেরে রাখবে। আমার আপনার ক্ষেত্রে সম্ভব হতে পারে, তো নবীর শানে কখনোই সম্ভব না তার সামনে কোনো অন্যায় হবে, অন্যায় কাজ ঘটবে আর তিনি দেখার পরও চুপ থাকবেন। এজন্য কোনো ব্যাপারে নবী যদি চুপ থাকেন সেটাও শরীয়তের দলিল হয়ে যায়। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এক সাহাবী যার নাম জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, কুন্না নাজিলু আল কুরআন ইয়ানজিলু, আমরা আজল করতাম এমন অবস্থায় যখন কোরআন নাজিল হচ্ছিল। আজল মানে কি? আজল মানে সহজ ভাষায় বোঝেন, বিয়ে শাদী করেছেন, স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে, কিন্তু আসল সময় স্ত্রীর ভেতরে বীর্যপাত না করে বাহিরে করেছে। এটা নিয়ে সাহাবীদের ভেতরে কনফিউশন ছিল, জায়েজ না না জায়েজ, এটা নিয়ে কনফিউশন ছিল তাদের ভেতরে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কাজটা তো নবীর যুগেই আমরা করতাম, কই নবী তো না করে নাই, কোরআনে তো নিষেধ হয় নাই, আল্লাহ তো জানতেন, আল্লাহ তো নবীর দ্বারা আমাদেরকে নিষেধাজ্ঞা দেন নাই, তার মানে এটা জায়েজ। কেন? কারণ ব্যাপকভাবে হতো, তাও নবী করেন নাই, না তার মানে এটা আল্লাহ রসুল কর্তৃক অনুমোদিত। তাহলে নবী কোনো ব্যাপারে চুপ থাকলে শরীয়তের দলিল হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? এজন্য নবীর প্রকৃত ওয়ারিস যারা, তারাও কোনো ব্যাপারে সকলে মিলে চুপ থাকার সুযোগ ইসলামের দৃষ্টিতে কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। সব আলেমে যদি কোনো ব্যাপারে চুপ থাকে, ওই পাবলিকের জন্য সেটা যাবে একটা দলিল হয়ে, দলিল যে হুজুররাই যেহেতু চুপ আছে মনে হয় এটা চলে। এজন্য আলেমের করণীয় হলো প্রয়োজনে জান যাবে, লেকিন হকের ব্যাপারে তাকে জিরো টলারেন্সও থাকতে হবে।